মৃত্যুর সময় প্রত্যেকটি ব্যক্তি সবার কথা ভুলে গেলেও দুজন মানুষের কথা কোনোভাবেই ভুলতে পারে না। মৃত্যু যন্ত্রণায় কাতর সেই ব্যক্তি জীবনের অতীতের সমস্ত কিছু ভুলে যায়। রূহ যখন পায়ের পাতা থেকে শুরু করে আস্তে আস্তে বিদায় নিয়ে বুক পর্যন্ত চলে আসে, তখন সেই ব্যক্তি জীবনে সর্বপ্রথমবার দুনিয়াতে থাকা আশপাশের মানুষজনের পাশাপাশি ফেরেশতা এবং শয়তানকেও দেখতে পারে। কিন্তু ওই মুহূর্তে দুনিয়ার সবাইকে ভুলে গেলেও দুজন ব্যক্তি এমন রয়েছে যে দুজনকে দেখার জন্য সেই ব্যক্তি ব্যাকুল হয়ে পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুসলিমের যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তার কপাল ঘামতে থাকে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, একজন পরিপূর্ণ মুসলিমের কপাল এজন্যই ঘামে কারণ সেই ব্যক্তি নিজের পাপ এবং নেক আমলের ঘাটতি নিয়ে শঙ্কিত থাকে, নিজের রব আল্লাহ তাআলার সামনে লজ্জিত থাকে দুনিয়াতে করা ছোটখাটো ত্রুটি বিচ্যুতির জন্য। এছাড়াও অন্য আরেকটি রিওয়ায়াতে বর্ণিত আছে, মুমূর্ষু ব্যক্তির কপাল ঘামে এবং চোখ ফুলে যায় এবং নাক ফুলে যায়, তবে এটি আল্লাহর রহমতের লক্ষণ। প্রিয় দর্শক, যখন একজন মানুষ মৃত্যুশয্যায় উপনীত হয় তখন সেই ব্যক্তির মন ও স্মৃতি থেকে দুনিয়ার সব কিছু চলে যায় এবং সে সব কিছু ভুলে যায়। নিজের ধন সম্পদ, ক্ষমতার দাপট, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু ভুলে যায়। কিন্তু মৃত্যুর সময় সেই ব্যক্তি দুজন মানুষকে খুবই মনে করে। এই ব্যক্তি সেই দুজন মানুষের কথা কোনোভাবেই ভুলতে পারে না। হৃদয়ের গভীরে প্রবল আকাঙ্ক্ষা সৃষ্টি হয় সে দুজনকে একটিবার দেখার জন্য। তার খুবই মনে পড়ে শুধুমাত্র ওই দুজনের কথা। তাদেরকে দেখার জন্য দুঃখে তার অন্তর চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু সে কাঁদতে পারে না। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি ইরশাদ করেন, একবার আমার এলাকায় এক ব্যক্তি জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে ছটপট করছিল। মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর খুবই সান্নিকটবর্তী ছিল। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা আমরা সবাই কাছে আসলাম। কেউ কালেমা পড়ছে তো কেউ শেষবার পানি খাওয়ানোর জন্য অপেক্ষা করছে। মাওলানা রুমি তার পাশে গিয়ে বসলেন, তাকে কালিমার তালকিন করলেন। তিনি কালিমা পড়লেন, তারপর মাওলানা রুমি তাকে কোরআন পড়ার তালকিন করলেন। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি ইরশাদ করেন, আমি তখন সেই মুমূর্ষু ব্যক্তির অন্তরে এক প্রবল আকাঙ্ক্ষা দেখতে পেলাম। মুমূর্ষু ব্যক্তিটির চোখ তার বাড়ির ছাদের দিকে স্থির ছিল। সে কিছু একটা ভাবছিল। আল্লাহ তাআলা তাকে কথা বলার ক্ষমতা দিলেন। তিনি কাঁদতে শুরু করলেন এবং প্রবল আবেগ নিয়ে বললেন, আমার বাচ্চারা কোথায়? এই সময় তার টাকা পয়সার কথা মনে পড়েনি, অর্জিত সম্পদের কথা মনে পড়েনি, না বাড়ি গাড়ি, না প্রিয়জন, না বন্ধু বান্ধব, না কোনো আত্মীয় স্বজন, এমনকি তার মায়ের কথাও মনে পড়েনি, তার বাবার কথাও তার মনে পড়েনি, তার ভাই বোনের কথাও তার মনে পড়েনি। সে কেবল বলতে লাগলো, আমার বাচ্চারা কোথায়? বাচ্চারা তার কাছে ছুটে এলো, জি আব্বাজান, আমরা আপনার পাশে আছি। তারপর মৃত্যু যন্ত্রণায় কাতর ব্যক্তিটির মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল তার নিজের সন্তানদের দিকে তাকিয়ে। হাতে শক্তি নেই, তারপরেও যেন নিজের শেষ শক্তি দিয়ে একটু কোমল স্পর্শ করতে চাইছে সন্তানদের হাতে। এরপর সন্তানদের হাতটাকে ধরে বলল, আমার স্ত্রী কোথায়? তার স্ত্রীও তার কাছে ছুটে এলো এবং মৃত্যু পথযাত্রীর পাশে বসল। এখন সেই মুমূর্ষু ব্যক্তি বলতে লাগলো, প্রিয়তম, তোমাকে দেখে আমার হৃদয় কাঁদছে এবং আমার চোখ থেকে অশ্রু ঝরছে। ভাবছি আমি মারা যাওয়ার পর আমার সন্তানদের কি হবে। প্রিয় দর্শক, যখন মানুষ মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে শেষবারের মতো দেখে তখন সে ভুলে যায় তার মৃত্যুর পর তার কি হবে। বরং সে ভাবতে থাকে, আমার মৃত্যুর পর আমার সন্তানদের কি হবে। আমার মৃত্যুর পর আমি জানি না কেউ আমার পিপাসার্ত সন্তানদেরকে পানি দেবে কিনা, কেউ আমার ক্ষুধার্ত শিশুদের খাওয়াবে কিনা। আমার মৃত্যুর পর আমার প্রিয়জনদের মধ্য থেকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনদের মধ্য থেকে কেউ আমার বাচ্চাদেরকে আমার মতো করে দেখভাল করবে কিনা, আমার মতো কেউ কি এই এতিমের যত্ন নেবে কিনা। এইসব ভেবে সে কাঁদতে থাকে, তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। সেই ব্যক্তি তার স্ত্রীকে নসিহত করতে থাকে, আমি তো এই দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছি,
আমার প্রতি